আকাশ যেখানে নত হয়ে আসে নীল জলের সীমানায়, মেঘালয় পাহাড় দাঁড়িয়ে আছে অতন্দ্র পাহারায়। সবুজ হিজল করাচের বনে বাতাসের মৃদুগ্রাণ, টাঙ্গুয়ার বুকে এসে জোড়ায় ক্লান্ত পথিকের প্রাণ। জল আর মেঘের এক অপূর্ব মায়াবী খেলা, নীলচে জলে ভেসে চলে শত নৌকার ভেলা। মাঝির কণ্ঠে ভেসে আসে দূর বাউলের সুর, হাওরের বুকে রূপকথা যেন নেমে আসে সুদূর। দিনের আলোয় এ যেন এক শান্ত রূপালী আয়না, যার মায়ায় পড়লে পড়ে মন আর ফিরতে চায় না। টাঙ্গুয়ার জল, টাঙ্গুয়ার হাওয়া, এ যেন এক অদ্ভুত টান। এ তো শুধু হাওর নয়, প্রকৃতির এক জীবন্ত প্রাণ। আজকে আমি যাচ্ছি টাঙ্গুয়ার হাওর, যেটা সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত। তো কিভাবে আপনি কুষ্টিয়া থেকে একদম কম খরচে টাঙ্গুয়ার হাওর যাবেন এবং একদিনের ট্রিপে কিন্তু আপনি টাঙ্গুয়ার হাওর ঘুরে চলে আসতে পারবেন, সবকিছু বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো আপনারা যারা খুবই কম খরচে একদিনের ট্রিপে টাঙ্গুয়ার হাওর যেতে চাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটি মিস করবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এখন আছি কুষ্টিয়া কোর্ট স্টেশনে। তো আজকের ওয়েদারটা কিন্তু সেই সুন্দর, অনেক সুন্দর হাওয়া হচ্ছে, আর এখনও ট্রেন আসতে 10 মিনিট বাকি। তো আমরা কিন্তু ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম, তো সেই মুহূর্তে আমরা একটু চা খাচ্ছিলাম। তো ওয়েদারটা দেখেন জাস্ট অসাধারণ। আমরা এখন এখানকার ট্রেনে করে চলে যাব হচ্ছে ঢাকাতে। অনেক কষ্টে ট্রেনে উঠে পড়েছি। তো আমি কিন্তু এসি কেবিন নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল কুষ্টিয়া টু ঢাকা 750 টাকা। এখন বাজে রাত 10টা। আমরা এইমাত্র কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। যেই ট্রেন পৌঁছানোর কথা ছিল 8:30টায়, সেই ট্রেন পৌঁছালো এখন রাত 10টার সময়। কমলাপুর স্টেশন থেকে এখন আমি রিক্সাতে উঠছি। তো এখন এই রিক্সায় করে যাচ্ছি হচ্ছে সায়দাবাদ। তো সায়দাবাদ থেকে কিন্তু আমি এখন বাসে করে যাব হাওড়ের উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের বাস। তো এই বাসটা হচ্ছে মূলত যাবে হচ্ছে ট্যুর বাস বিডির পক্ষ থেকে। তো ট্যুর বাস বিডির আমাদের যে প্রিয় হোস্ট, তার নাম হচ্ছে সিরাজুল ইসলাম ভাই। তো ভাই বলছিলাম যে এই যে আপনাদের যে আয়োজনটা, ঠিক আছে, এই আয়োজনে যে যারা যাচ্ছে সবাই কি শান্তি করে যাবে এবং মানে সুন্দর করে আনন্দ করে আবার ঘুরে আসতে পারবে কিনা? জি ইনশাল্লাহ, অবশ্যই। আমাদের ট্যুর বাস বিডির মাধ্যমে 999 টাকা ইভেন্ট ফিতে আমরা টাঙ্গুয়ার হাওর ট্যুর দিচ্ছি। আমরা সবাইকে খুবই সেফলিভাবে আমরা তাদেরকে নিয়ে যাব এবং খুবই সেফলিভাবে তাদেরকে আমরা ঢাকা ব্যাক করব এবং খুবই শান্তিপূর্ণভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা স্পট তাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো একদিনের ট্যুর, তাই না? জি, এটা ডে ট্যুর। তো যারা ট্যুর বাস বিডির সাথে যেতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে আপনারা সরাসরি ট্যুর বাস বিডির বাসে যেতে পারবেন। তো কোনো রকম ঝামেলা ছাড়াই যদি আপনি ভাবেন একদিনের জন্য টাঙ্গুয়ার হাওর যাবেন, তাহলে এটা হতে পারে আপনার জন্য বেস্ট ডিল। তো যাত্রাপথে অনেক আনন্দ শেষে এখন সকাল 6টা বাজে। আমরা কিন্তু নেমে পড়লাম কমলাকান্দা ব্রিজ ঘাটে, এবং এই ব্রিজ ঘাট থেকে কিন্তু অসংখ্য বোট ছেড়ে যায় হাওড়ের উদ্দেশ্যে। এবার আমাদের নৌকা চলা শুরু করলো। তো নৌকাতে বসে আমি যখনই হাওড়ের দুই পাশে তাকাচ্ছিলাম, তখনই আমার চোখে ধরা পড়লো এক অদ্ভুত দৃশ্য। একদিকে যেমন টাঙ্গুয়ার হাওরের অসীম রূপালী জলরাশি, ঠিক তার দুই পাশেই সংগ্রাম করে বেঁচে আছে কিছু লড়াকু জীবন। এরা যেন খুব অল্পতেই অনেক সুখী হয়। আমাদের মতো ভিনদেশীদের দেখলেই যেন তাদের আনন্দ। আমরা এখন সেই ওয়াচ টাওয়ারে উঠতেছি। উপর থেকে ভিউটা দেখাবো কেমন দেখা যায়। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ভিউ। তো আমরা বড় বোট থেকে নেমেই কিন্তু একটা ছোট বোট ভাড়া করলাম। এইবার কিন্তু আমাদের টাঙ্গুয়ার হাওরের জলে গা ভাসানোর পালা। আমরা এখন কোথায় আছি? প্রায় 1.5 ঘন্টা মতো ওয়াচ টাওয়ারের কাছে সময় কাটানোর পরে আমরা কিন্তু এখন রওনা হলাম নীলাদ্রি লেকের অপূর্ব সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। চলে আসলাম নীলাদ্রি লেক। সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত নীলাদ্রি লেক তার স্বচ্ছ নীল জলরাশি ও সবুজ পাহাড়ের জন্য কিন্তু বিখ্যাত। পর্যটকদের কাছে এটি বাংলার কাশ্মীর হিসেবেও পরিচিত। বাংলাদেশের মাঝে এক টুকরো কাশ্মীর নীলাদ্রি লেক, যেখানে প্রকৃতির নীল রং আর সবুজ পাহাড় মিলেমিশে কিন্তু একাকার। আমি এখন নীলাদ্রি লেক থেকে লাজায় ঝর্ণার দিকে যাচ্ছি। তো পথের মাঝখানে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। তো রাস্তায় কোনো লোকজন নেই, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখা যাক আমি ঝর্ণা পর্যন্ত পৌঁছাইতে পারি কিনা।
আমরা গ্রামের অনেক ভেতরে চলে আসছি মূলত ঝর্ণা দেখার উদ্দেশ্যে। তো এখানে কিন্তু ঝর্ণা আছে, তবে যেরকম ভেবেছিলাম সেই রকম ঝর্ণা না, জাস্ট সামান্য পাহাড়ের এই পাথর যেগুলো আছে সেই পাথর দিয়ে মানে ঝর্ণার জলগুলো এদিক দিয়ে ভেসে আসতেছে। তো আরও ওইদিকে ঝর্ণা আছে, আমরা ওইদিকে যাব না, কারণ এটা আসলে ইন্ডিয়ার মধ্যে চলে আসছে অলরেডি, আর ভেতরে গেলে হয়তো কোনো সমস্যা হতে পারে, যার কারণে আমরা এর বাইরে আর যাব না। এই যে আমরা দেখেন এখন প্রত্যন্ত গ্রামের মধ্যে, এখানে কোনো মানুষজনই নেই। লাজাক ঝর্ণা দেখা শেষে আমরা আসলাম সাদা পাথর নামক একটি স্থানে। তো এখানে সাদা পাথর আগে ছিল, এখন কোনো সাদা পাথর নেই, কিন্তু এখানকার যেই প্রাকৃতিক পরিবেশ এবং যেই পাহাড়, এটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে। সাদা পাথর নামক জায়গা থেকে বেশ কিছুটা দূরে এখন আমরা চলে আসলাম লাকমাছড়াতে। তো লাকমাছড়াতে যদি আপনি আসেন, এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং সবুজ পাহাড় আপনাকে কিন্তু মুগ্ধ করবে। আর যেই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো কিন্তু ভারতের মেঘালয় রাজ্য সীমান্ত। তো পাহাড়, নদী আর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কখন যে আমাদের সময় ফুরিয়ে গেছে সেটা আমরা কখনো বুঝতেই পারিনি। তো যাই হোক, এখন গোধূলি লগন, আমাদের বিদায় নেওয়ার পালা। আমরা কিন্তু আবার নৌকাতে উঠে পড়েছি। এখন আমাদের গন্তব্য সেই কমলাকান্দা ব্রিজ ঘাট, যেই ব্রিজ ঘাট থেকে আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করেছিলাম। যেতে মন না চাইলেও ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু আবার আমাদের সবাইকেই ঘরে ফিরতে হবে। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি কমেন্ট এবং সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর হ্যাঁ, ট্যুর সম্পর্কিত সমস্ত ইনফরমেশন কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।